নমস্কার, জলমাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। আজকে ভিডিওতে যেটা আপনাদের শেয়ার করব সেটা হচ্ছে অনুখাদ্য নিয়ে। যেটা হচ্ছে অ্যারিস কোম্পানির একটি ব্র্যান্ড রয়েছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এই অনুখাদ্যটি কম পয়সায় এবং খুবই উন্নত মানের একটি অনুখাদ্য। আমরা সাধারণত যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট দেখি বিভিন্ন কোম্পানি রয়েছে, প্রত্যেকটার দাম দেখি সেখানে 130, 40, 150, 200 আরও দামি দামি। কিন্তু এই অ্যাগ্রোমিন ম্যাক্স আছে, যেমন অ্যাগ্রোমিন গোল্ড আছে, এটা হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স। এটা পাউডার ফর্মে, এটা হচ্ছে ফয়লা স্প্রে, মানে পাতা স্প্রে করতে হবে। এই অনুখাদ্যটির সাথে আমি অনেকদিন ধরে পরিচিত। এটাই আমি আজকে আমার বেগুন গাছ সহ আরও অন্যান্য গাছও ইউজ করব। আমার এই বাগানে আম গাছ আছে বা 12 মাসের সজনে গাছ আছে, আর বেগুন গাছও স্প্রে করব। যেহেতু যেহেতু ফলের গাছে এটা খুবই খুবই কাজ দেয়। কারণ দেখা গেছে অনেক ক্ষেত্রে বেগুন গাছে উদাহরণ দিয়েই বলি, দেখা যাচ্ছে বেগুন গাছে এনপিকে দেওয়া হয়েছে এবং বা এরকম পিজিআরও দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে অনুখাদ্যের অভাবে সেখানে সঠিক ফলন পাওয়া যায় না। এটা জাস্ট অভিজ্ঞতা, বিভিন্ন মানে বিশ্লেষণ থেকে বা বিভিন্ন যারা পরামর্শ দেন তাদের থেকে এটা শুনেছি যে অনুখাদ্যটি খুবই ম্যান্ডেটারি। এখানে লেখা আছে হাই কনসেন্ট্রেট মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট ফর কুইক ইনক্রিজ ইন কর্ন ফিল্ড, তো লেখা রয়েছে। কিন্তু বিভিন্ন ভিডিওতে দেখেছি, এই আমি অন্যান্য ভিডিও দেখি, সেখানে এই অ্যাগ্রোমিন ম্যাক্সের ওপরে অনেকের একটা বিশ্বাস রয়েছে। আর এইখানে এর যে কম্পোজিশন যেটা রয়েছে, এটা দেখছি হিন্দিতে লেখা আছে, হিন্দি আমি পড়তে পারি না। যাই হোক, এখানে মূল যে মাইক্রোনিউট্রিয়েন্টের যে উপাদানগুলো শুনেছি সবকটাই রয়েছে, বোরন টোরন রয়েছে, এবং কিন্তু এখানে আয়রনটা নেই যেটা শুনেছি। মলিমিডিয়াম থেকে শুরু করে ম্যাঙ্গানিজ, জিঙ্ক সবই রয়েছে। হ্যাঁ, এইখানে খুবই আবছা, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না, চশমা নালে দেখতে পাবো না। এই যে এইখানে বোরন রয়েছে, ওর এই যে খুব হালকা করে এই জায়গাটা ক্যামেরা অত দূর পর্যন্ত যেতে পারছে না। বোরন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক আরও অনেক রয়েছে, খুব আবছাভাবে রয়েছে। কিন্তু অ্যাগ্রোমিন ম্যাক্স আমি আগে ইউজ করেছি, সেইখানে আয়রন বাদে বাকি সবকটা গুণাগুণী সবকটি উপাদানই রয়েছে। এবার এটা আমি স্প্রে করব। এটা একটি 500 ml একটি বোতল রয়েছে, সেই অনুপাতে আমাকে স্প্রে করতে হবে। আমি এটার মধ্যে একটা ম্যাক্সিমাম অনুপাত নিয়ে, এটা মূলত 25 গ্রাম 40 লিটার জলের জন্য। তো মোটামুটি 500 হলে আমাকে মোটামুটি হাফ গ্রাম নিতে হবে, হাফ গ্রাম, এটাই এনাফ রয়েছে। এটাকে আমি নিয়ে আমি জলের মধ্যে মেশাবো। এটা জলে দিলে পরে সঙ্গে সঙ্গে এটা গুলে যাবে। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এবার বন্ধ করে নেব। প্রতিটা গাছে এইভাবে স্প্রে করব। এখানে আমার অনেক গাছ রয়েছে। এই গাছগুলো প্রথম দিকে লাগিয়েছিলাম, আমার নিজেরই বাগান। দেখতে পাচ্ছেন গাছ কত বড় বড় হয়ে গেছে, এবং গত সপ্তাহে আমি এনপিকে ইউজ করেছি গোড়াতে।
গাছের অনেক অনেক ব্রাঞ্চ এসে গেছে, ফুল এসে গেছে। এই মুহূর্তে যদি অনুখাদ্যটা ব্যবহার করতে পারি তাহলে আগামী দিনে যে ফুলগুলো আসবে, যেটা থেকে ফল হবে, দেখা যাচ্ছে সেই ফলের গ্রোথটা কিন্তু বজায় থাকবে। অনুখাদ্যর অভাবে দেখা যাবে ফুল থেকে ফল হবে কিন্তু ফলটা সেই ছোটো হয়ে থেকে যাবে। বেগুন চাষে মূলত আপনাকে মাটির যে থাকা যে উপাদান তা থেকে হবে না, আপনাকে রাসায়নিক ফার্টিলাইজার ইউজ করতেই হবে, না হলে বেগুন চাষে কোনো লাভ হবে না। এটা আমার কয়েক বছরের অভিজ্ঞতা। বেগুন গাছ প্রচণ্ড খাবার খেতে ভালোবাসে, আর একে খাবার না দিলে এ যেমনকে তেমন থাকবে। এখানে ভিডিওটা স্টপ করলাম। আমি এখন সব কটা গাছে স্প্রে করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।